পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনি ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনি ইসরায়েলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এক্ষণে সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ায় বনি ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এ সময় মুসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নিম্নোক্ত নির্দেশ পাঠান। আর আমি নির্দেশ পাঠালাম মুসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো ও সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনে ইসরায়েলগণ স্ব স্ব ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কেবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। বরং কোন কোন বিদ্বান বলেছেন যে বিগত সকল নবীর কেবলা ছিল কাবা গৃহ। লক্ষণীয় যে মুসার অতুলনীয় নবুয়তি মুজেজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মুসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাস্ত করার ও ধৈর্য ধারণের নির্দেশ দেন। ইবাদত গৃহসমূহ ভেঙে দিয়েছে বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলা হয়নি। অতএব উপাসনালয় ধ্বংস করা ফেরাউনি কাজ, বরং স্ব স্ব গৃহকে কেবলামুখী বানিয়ে সেখানেই সালাত আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূলনীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপরেই সবকিছু সঁপে দেওয়া।